হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম বেঙ্গল উইথ লাভ। তো আজকে আমরা এটা শিখবো কীভাবে মাস্ক পরতে হয়। ঠিক আছে, সার্জিক্যাল মাস্ক যেটা, ওটা কীভাবে পরতে হয় ওটা আমরা শিখবো। তো সার্জিক্যাল মাস্ক পরার আগে প্রথমে এটা আপনাকে করতে হবে কোনো হ্যান্ড স্যানিটাইজার বা 70% অ্যালকোহল দিয়ে আপনার হাতটা ভালোভাবে ওয়াশ করতে হবে। ঠিক আছে, ওটাকে জীবাণু মুক্ত করতে হবে। কীভাবে করবেন? প্রথমে হাতে আপনি অ্যালকোহলটা নেবেন, নেওয়ার পরে এভাবে রাব করবেন, তারপরে এভাবে, তারপরে এভাবে, তারপরে এইভাবে। এগুলো হয়ে যাওয়ার পরে আপনার নখগুলো এভাবে পরিষ্কার করতে হবে। এভাবেও করতে পারেন বা আপনি এভাবেও করতে পারেন। এটা করার পরে এইভাবে আপনার বুড়ো আঙুলটাকে ওয়াশ করে নিতে হবে। তারপরে আপনার রিস্ট, এটা হয়ে যাওয়ার পরে আপনার হাতটা জীবাণুমুক্ত হলো। তারপরে আপনাকে মাস্কটা বের করতে হবে। ঠিক আছে, তো মাস্কটা আপনি কি করবেন? মাস্কটা প্রথমে প্যাকেট থেকে বের করবেন, এভাবে কেটে। কাটা হয়ে যাওয়ার পরে মাস্কের আপনি যে কোনো জায়গায় টাচ করতে পারবেন। আপনাকে কী করতে হবে? একটা সাইড, যে কোনো সাইড ধরে আপনাকে বের করতে হবে। ঠিক আছে, বের করার পর আপনাকে দেখতে হবে যে উপরের দিকে কোনটা, ঠিক আছে, কোনটা আপনার এই জায়গাটা লাগবে, নাকের এই জায়গাটায় কোনটা লাগবে। তো এখানে দেখুন একটা ওয়্যার দেওয়া আছে, দেখুন, ফিল করে বুঝতে পারবেন আপনি, একটা ওয়্যার দেওয়া আছে। তো এই ওয়্যারটা থাকবে উপরের দিকে। ঠিক আছে, দেখুন এটা কালার কোডেড, একটা সাইড ব্লু, একটা সাইড কিন্তু হোয়াইট। তো ব্লু সাইডটা আপনার বাইরের দিকে থাকবে, আর এই যে যেটা ওয়্যারটা আছে ওয়্যারটা থাকবে উপরের দিকে। তো আপনাকে কী করতে হবে? ওটা ফিল করার পরে নাকের এই জায়গাটা টাচ করাবেন। ঠিক আছে, টাচ করার পরে এইটাকে অ্যাডজাস্ট করাবেন প্রথমে। অ্যাডজাস্ট হয়ে গেল। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে এটা যদি রাবারের ব্যান্ড থাকে তাহলে রাবারের ব্যান্ড হলেও সুবিধা, নাহলে যদি এভাবে দেওয়া থাকে তাহলে আপনাকে এটা বেঁধে নিতে হবে প্রথমে। বাঁধা হয়ে গেলে আর কোথাও টাচ করবেন না, মাঝখানে কোথাও টাচ করতে যাবেন না। কী করতে হবে? আপনাকে লাস্টে আপনাকে টাচ করতে হবে। ঠিক আছে, টেনে এইটা আপনার থুতনির নিচ পর্যন্ত আসবে। ঠিক আছে, তারপরে আপনি এটা বেঁধে দিবেন। ঠিক আছে, এবারে যখন ইউজ হয়ে যাবে এটা কিন্তু আপনি পুনরায় ইউজ করতে পারবেন না, এটা একবার সিঙ্গেল ইউজের জন্য। তারপরে যখন আপনি, যদি দেখা গেলো মাস্ক কখনো ইউজ করার ফলে কিছুক্ষণ পরে দেখা গেল কারোর সঙ্গে কথা বলতে চাইছেন বা কিছু খেতে চাইছেন, তখন হয়তো আপনি দেখলেন যে মাস্কটা এভাবে আপনি খুলে দিলেন, মাস্কটা এভাবে খুলে রাখলেন। এটা কিন্তু ভুল পদ্ধতি, এভাবে খুলে রাখা যাবে না। ঠিক আছে, এভাবে খুললে এই জায়গাটা যে ভাইরাসগুলো আছে এটা কিন্তু আপনার জামার এই জায়গাটা চলে আসতে পারে। বা আপনি মাস্কটা এভাবে পরা আছে, আপনি কী করলেন? এভাবে ধরতে পারবেন, এভাবে কিন্তু ধরা যাবে না। তাহলে এইখানে যে ভাইরাসগুলো লেগেছে ওগুলো আপনার হাতে চলে আসবে। আপনি কারোর সঙ্গে হ্যান্ডশেক করতে গেলে তাহলে ওনার হাতে ওই ভাইরাসটা চলে যাবে। বা এভাবে ধরে খোলা যাবে না। তো আপনাকে কী করতে হবে? এই বাঁধা থাকা অবস্থায় প্রথমে এই উপরেরটা খুলুন, নিচেরটা খুলুন, একটা সাইড ধরে মাছটাকে বের করুন, তারপরে মুখ থেকে দূরে নিয়ে যান, তারপরে ডাস্টবিনে আপনি ফেলে দিন, ক্লোজ ডাস্টবিনে আপনি ফেলে দিন। ঠিক আছে, এটা হচ্ছে মাস্ক পরার সঠিক নিয়ম। তা আপনি যদি অন্য মাস্ক পরতে চান সেগুলো করতে পারেন। আমি আজকে সার্জিক্যাল মাস্ক পরার যে প্রসেসটা, যে ম্যানুয়ালটা, ওটা আপনাদের বললাম। ঠিক আছে, আর তার আগে অবশ্যই মনে রাখবেন যেন হাতটা আপনি ওয়াশ করে নেন। হাতটা আপনি যদি, হাতে যদি আপনার ভাইরাস থাকে, তারপরে যদি মাস্কটা ধরেন, তাহলে তো মাস্কটা তো পুরোটাই বলে হলো না, আপনার তো ওটা তো কোনো কাজে লাগলো না। আপনি যদি প্রথমে যদি হাতটা ওয়াশ না করেন, তারপরে যদি আপনি, তারপরে যদি হাতটা ওয়াশ না করে যদি আপনি মাস্কটা ধরেন, তাহলে মাস্কটাতে ভাইরাস চলে গেল, ওক্ষেত্রে আপনার মুখে বললে কোনো লাভ হবে না। আরেকটা জিনিস খেয়াল করুন, এই যে দেখুন ওয়্যারটা আছে, এইটা থাকবে কিন্তু উপরের দিকে। ঠিক আছে, ওয়্যারটা উপরের দিকে থাকবে, অবশ্যই কিন্তু ওয়্যারটা উপরের দিকে থাকবে। অনেকে কী করেন? ভুলভাবে পড়েন না, এটা উপরের দিকে নিয়ে নেন। ঠিক আছে, ওয়্যারটা নিচের দিকে নিয়ে নেন, এটা কিন্তু সঠিক পদ্ধতি না। আপনি খেয়াল করবেন ওয়্যারটা যেন উপরের দিকে থাকে, এটা ভালোভাবে খেয়াল করবেন। আর এটা হচ্ছে 3টা লেয়ারের মাস্ক। ঠিক আছে, উপরে দেখুন একটা লেয়ার আছে ব্লু কালারের, ভিতরে একটা হোয়াইট কালার লেয়ার, আর মাঝখানে একটা ফিল্টার লেয়ার আছে। এটা 3টা লেয়ারের মাস্ক। ঠিক আছে, আর এই মাস্ক পরতে গিয়ে আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানান। আর আপনারা কমেন্ট করে জানান যে আপনারা এখন কী কী টাইপের মাস্ক ইউজ করছেন। আমি তো সার্জিক্যাল মাস্কের ম্যানুয়াল দেখালাম, তো আপনারা কমেন্ট করে জানান যে কী কী টাইপের মাস্ক ইউজ করছেন। আর N95 মাস্ক কিন্তু সবার পরার দরকার নেই। ঠিক আছে, কারণ N95 মাস্ক পরে আপনি
অনেকক্ষণ ধরে এটা শ্বাস প্রশ্বাসে কিন্তু প্রবলেম করবে, আপনি 30 মিনিটের বেশি ওটা কিন্তু কন্টিনিউ ইউজ করতে পারবেন না। তো N95 মাস্ক কিন্তু সবার পরার দরকার নেই। আপনারা সার্জিক্যাল মাস্ক ইউজ করুন, নর্মাল মাস্ক ইউজ করুন, বেশিরভাগ আপনি সার্জিক্যাল মাস্ক ইউজ করতে পারেন। আর N95 মাস্ক কিন্তু সবার পরার দরকার নেই, ওটা ওটা পরে কিন্তু আপনার শ্বাসকষ্ট তৈরি হতে পারে, ঠিক আছে। N95 সবার জন্য কিন্তু না। তো আশা করছি তাহলে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন, আর কমেন্ট করে জানান কেমন লাগলো। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেল এটা, ফ্রম বেঙ্গল উইথ লাভ। আশা করি তাহলে ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ, বাই বাই।